বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখুন আমি নিয়ে চলে এসেছি যে কাতলা মাছ দিয়ে দই রান্না করব, মানে দই দিয়ে কাতলা মাছ রান্না করব। তা সেই কারণেই আমি এবারে মাছগুলো এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখাচ্ছি, এতে মাখিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিলাম, আর দেবো একটু সয়া সস আছে, সেটা একটু দিয়ে মাখাবো আজকে। দই কাতলা আগে আপনারা কোনদিন খেয়েছেন কিনা জানি না, তো আমি আজকে বানাবো একরকম করে। তাই সেটা দেখুন, মানুষে এক একজন একরকম করে বানায়, আমি যদি একরকম করে বানাই আপনি সেটা দেখে আপনার যেটা ভালো লাগে আপনি সেইভাবে করে নিতে পারেন। তো আমি এইগুলো সব দিয়ে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব। কাতলা মাছ করব দই দিয়ে, টক দই, কিন্তু টক দইয়ের জলটা আমি ঝরিয়ে নেবো না, জলটা যা আছে ওই সময় দেবো, তাতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আরও বেশি ভালো হবে সে কারণে। আর এটাতে আমি সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ভাজা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে বেশ সুন্দর করে ভাজা করে নিতে হবে। যেখানে লেবুর রস দেবো আছে, কিন্তু বন্ধুরা লেবুর মানে কোনো টক জাতীয় জিনিস কোনো জিনিসে মাখালে কিন্তু সেই জিনিসটা নরম হয়ে যায়, ওই জন্য আপনারা মাছটা সুন্দর করে ভাজা করে নিতে হবে। আর বেশি নাড়াচাড়া করে করে একেবারে ঘেটে ফেলবেন না, মাছগুলো কিন্তু আস্তে থাকবে না। মাছগুলো সময় নিয়ে ভাজা করে নেবেন আর ভালো করে। তো এখানে আমি মাছগুলোকে ঠিক এইভাবে ভাজা করে নেব, সবকটা মাছ একসাথে দিয়ে দেবো। দুবার দিলে ভালো হতো বন্ধুরা, তো দুবার আর দিয়ে শরীরটা তো ভালো না, খারাপ, এখনও ভালোই সুস্থ হয়নি বন্ধুরা। তো আপনাদের আশীর্বাদে আছি কোনো রকমে, কিন্তু দুয়াতে আর ভিডিওতে আমার করতে হচ্ছে আপনাদের জন্যই করছি। তা আপনারা কেউ দোয়া করবেন, কেউ করবেন আমি যেন ভালো থাকি, ভালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এখনও জ্বর আছে, কাশি আছে, শরীর অনেক দুর্বল, ভালো না। তার মধ্যে আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি। তো মাছগুলো আমি এইভাবে দিয়ে সব সুন্দর করে ভাজি করে নেব। দেখুন ভাজি করে নেবো, হয়ে গেছে মাছগুলো। মাছগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেবো আমি এবার, সব মাছগুলো তুলে নেবো আস্তে আস্তে সরিয়ে সরিয়ে। একসাথে যখন সব মাছগুলো দিয়েছিলাম বন্ধুরা, মাছগুলো যখন কাঁচা ছিল তখন মাছগুলো অনেকটা জায়গা নিয়েছিল দখল করে। এবার মাছগুলো একটু ভাজার পরে একটু ছোটো হয়ে গেছে, তখন জায়গাটা একটু কম হয়ে গেছে। তো সেই কারণে মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজি করতে হয়েছিলো। দেখেছেন সুন্দর 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 করে লাল করে করে ভাজি করে নিচ্ছি মাছগুলো। আজকে আমরা নতুন একটা রান্না করছি কাতলা মাছ দিয়ে দই, দই কাতলা যেটা বলা হয়। তো সেটার জন্য যে মশলাগুলো দরকার আছে আমি একসাথে ব্লেন্ডারে করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন এগুলো পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আর করে নিয়েই পেস্ট করে নিয়েই আমি এগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আর এতে আমি তেল একটু কম দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল তো দেওয়া যাবে না, কিছু জিনিস একটু তেল কম দিতে হয়। তো আমি দই কাতলাতে তেল একটু কমই দিয়ে করব। আর এই মশলাটা ভাজাতে সময় লাগবে, মশলাটা ভেজে ভেজে ভাজা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা করে নিয়ে তারপরে এই যে আমি দেখুন মশলাটা ভাজা করে নিয়েছি, আর ওর জলগুলো শুকিয়ে কতটা কমে হয়ে গেছে দেখুন। এবার আমি বাকি মশলা কিছু কিছু করে দেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, এবার
লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি চিনি। তো বন্ধুরা দই কাতলাটা কেউ একটু ঝাল কম ভালোবাসে, আবার কেউ কিন্তু একটু ঝাল হলে বেশ ভালো লাগে। আপনাদের যেমন ভালো লাগে একটু ঝাল করে করলেই কিন্তু একটু বেশি ভালো হয়। আমার তো মনে হয় জর্জারি হলে মুখে, আর এমনিতে একটু ঝাল জিনিস এটা খেতে ভালো লাগে। তো সেটা আপনাদের কাছে নির্ভর করবে, আপনারা একটু ঝাল করবেন কি একটু ঝাল কম করবেন, সেটা আপনাদের ব্যাপার। তো দেখুন আমি সব মশলাগুলো দিয়ে পুড়ে যাবে বলে হালকা একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে আর কিছু মশলা আছে সেইগুলো এবার যেগুলো দেবো আমি এতে সেগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোর সস আছে, তারপরে টমেটো সসের মুখটাই খুলতে সমস্যা হচ্ছে, তাই মুখটাই খুলছি। ওই যে টমেটো সস দিয়ে দিচ্ছি আমি, সয়া সস, এটা টমেটো সস আছে, সয়া সস আছে, সব কিছু দেবো আজকে। এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেবেন বন্ধুরা, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে খেতে। তো শুধু তো দেখলেই হবে না, বানিয়েটা খেতেও হবে যে না সত্যি এটা ভালো লাগছে কি না। তা আমরা তো সবসময় এক ধরনের রান্না খেতে ভালো লাগে না, এক এক সময় এক এক ধরনের রান্না খেলে একটু বেশি ভালো লাগে খেতে। তো আমি কিন্তু গ্যাসটা একটা কমিয়ে রেখেছি বন্ধুরা, খুব পাওয়ারফুল দিয়ে দিইনি, সয়া সস দিয়ে দিচ্ছি একটু। এই সয়া সসটা দিয়ে কিন্তু মাছ মাখিয়ে ভাজি করেছিলাম বন্ধুরা, সুন্দর একটা মানে একটা গ্রান বেরোচ্ছিলো, যেটা গন্ধ বলা হয়, সুন্দর একটা সেন্ট, আর খেতে কিন্তু ভাজাটা অনেক ভালো লাগছিলো। তো সেটা আমি আবার রান্নাতেই একটু দিয়ে দিচ্ছি সয়া সসটা আর টমেটো সস, সব কিছু কী কী দিলাম সব তো আপনারা দেখছেন, আর আমি তো বারবার বলে দিলাম। এবার দেবো টক দই আছে, তা সেই দইটা থেকে আমি জল ঝরাইনি, তা দইটা আমি পুরোটাই ওই যে দইটাই দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেবো লেবুর রস দিয়ে দেবো, দিলে একটু টকটক হলে আরও বেশি ভালো লাগবে খেতে, ঝাল ঝাল টকটক। তা বন্ধুরা ওইটা কিন্তু টক দইটা কিন্তু অবশ্যই কাঁচা আপনারা দেবেন না, যে টক দইটা দিয়ে মাছ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, লাস্টে টক দইটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম, তাহলে কিন্তু একদম খাওয়া যাবে না, বাজে একটা গন্ধ উঠবে, ভালো লাগবে না খেতে। তার জন্য কিন্তু দইটা আপনারা আগে দিয়ে দেবেন, যেমন আমি দিয়ে দিচ্ছি। এ দেখুন দইটা থেকে আমি জল ঝরাই নিয়ে ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বার করেছি পেপার থেকে, তারপরে ওতে ঢেলেছি, ঢেলে ওটা আর একটু ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি যখন এতেই দেবো তরকারিতে, তবু আমাদের শুকনোর প্রয়োজন লাগছে না, ওই জল সমেত আমি আজকে দিয়ে দিয়েছি। আর এবার এর দেবো আর একটু লেবুর রস, কেন লেবুর রসের আগেও আমি মাছ মাখানোর সময় একবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এবার আর একবার একটু নামানোর আগে লেবুর রস দিয়ে দেবো, তাহলে বেশি বেশি একটু ভালো লাগবে খেতে। আর এই টক দইটা দিয়ে অবশ্যই করে কিন্তু ভালো করে একটু ফোটাতে হবে মাছ দিয়ে, এটা ফুটিয়ে নিলে কিন্তু বেশি ভালো হবে, খেতে ভালো লাগবে। আর আপনি চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, আবার না চাইলে ঝোল নাও রাখতে পারেন, একদম গায়ে মাখা মাখা এমনভাবেও করতে পারেন। তো ধরুন বাড়ির 5-6 জন খাবে, সেই কারণে একটু তো ঝোল অবশ্য লাগে, আবার আর খুব একটা বেশি ঝোল হলেও ভালো লাগে না, তাই যেমন আপনার ভালো লাগে ঠিক তেমন রাখবেন। তো আমার এবার দেখুন মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা আমি একটু ফুটিয়ে নিয়েছি, সব কিছু তো হয়ে গেছে আমার, আর অল্প একটু কিছু বাকি আছে, সেটা তো দেখবেনই দেবো। তাহলে আজকে কাতলা মাছ দিয়ে দই কাতলা আজকে রান্না করছি বন্ধুরা। তো আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন রান্না করে যে কেমন হয়েছে আপনাদের, আর কেমন লেগেছে খেতে দই কাতলাটা। আপনারা কই মাছ দিয়েও দই রান্না করে খেতে পারেন, কিছু কিছু জিনিস আছে যে অনেক ভালো লাগে খেতে, যে কই মাছগুলো বেশি একটু বড়ো বড়ো আছে না, ওই মাছগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে, গাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেবেন, সেগুলোও ভালো লাগে। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা ছড়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা ওর উপরে,
অল্প অল্প চিরা আছে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ঢাকা দিলে বেশি ফোটে জোরে জোরে, কিন্তু বন্ধুরা আমি একটু গ্যাসটা কমানো হচ্ছে, আর ঢাকা দিইনি কেন মাছগুলো গলে যাবে, সেই কারণে আমি ঢাকাটা দিইনি। তো আপনারাও চাইবেন যে মাছটার তরকারি হয়ে যাবার আগে মাছ দেবার পরে তরকারি ঝোলে যত সময় ঢাকা না দেওয়া যায় তত বেশি ভালো হয়, কেন মাছগুলো গলে যেতে পারে। তো বন্ধুরা কথা বলতে তো মশলা দেওয়া হয়ে যাচ্ছে, বলতে পারছি না, জিরে দিচ্ছি আর ধনের গুঁড়ো দিলাম, আর এবার দেবো গরম মশলা। ভাজা মশলাটা সবসময় বন্ধুরা আমি নামানোর আগে দিই, আপনারা তো অবশ্যই আমার রান্না যতদিন থেকে দেখছেন জানেন। তো সেগুলো আমি নামানোর একটু আগে দিয়ে ভালো করে নাচা দিয়ে আর একটু লেবুর রস দেবো বলছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। ঝাল ঝাল টক টক দেখবেন বেশ মিষ্টি মিষ্টি, অনেক ভালো লাগবে খেতে। আপনারা এটা চাইলে এটা মিষ্টি মিষ্টি করতে পারেন, আবার না চাইলে মিষ্টি মিষ্টি করার প্রয়োজন নেই, যতটুকু অল্প একটু দিলে প্রয়োজন মতন সেটুকু দিয়ে দেবেন, তার বেশি দেওয়া লাগবে না। আর একটু ঝাল ঝাল টক টক তো বন্ধুরা অনেক ভালো লাগে খেতে। তো আর আমি এতে একটু দিয়ে দেবো ঘি দিয়ে দেবো। তো এর ঘির কৌটোটাতে আপনাদেরকে দেখানো হচ্ছে যে আমি ঘি দিচ্ছি, এই দেখুন ঘিটা 1.5 চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা। তো এতটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে ঘ্রাণ বেরোচ্ছে, আর এতটা ভালো লাগছে খেতে বন্ধুরা, মনে হচ্ছে এখনই যেন খেয়ে নেই আমরা। তো এত ভালো লাগছে, কালারটাই অনেক সুন্দর হয়েছে। আমি তো কালার করার কোনো কিছুই দেইনি। দেখুন বন্ধুরা নামানো হয়ে গেছে, ঢালার পরে কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা অবশ্যই করে আমার এই রান্নাটা তো দেখেছেন অবশ্যই।